আর একটা গল্প বলছি। একটা শ্মশানে একটা বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে চিতা পুড়ছে দেখছে। দুটো চিতা পাশাপাশি জ্বলছে। তো ভদ্রলোক এক দৃষ্টে দেখছে, মানে যাকে বলে নিখুঁতভাবে দেখছে। তো পাশে একটা ছেলে ছিল, ও ছেলেটা ওরকম নিখুঁতভাবে দেখছে বলে ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা ওই যে চিতা দুটো জ্বলছে ওর মধ্যে আপনি কি খুঁজছেন, অত নিখুঁত করে যে দেখছেন? তখন সেই ভদ্রলোক বলছে, এই যে দুটো চিতা জ্বলছে, এই দুটো চিতার মধ্যে একটা চিতা হচ্ছে খুব বড় লোক, সে রোজ কাজু কিশমিশ দই দুধ ঘি মাখন সব খেত, এটা হচ্ছে তার চিতা। আর এর পাশে যে চিতাটা জ্বলছে এ হচ্ছে অনেক কষ্ট করে বেঁচেছিল, মানে অর্ধেক দিন খেতে পেতো অর্ধেক দিন খেতে পেতো না, খুবই গরিব মানুষ। তো আমি চিতাটা জ্বলছে দেখছি, দুটো একইভাবে জ্বলছে, দুটো একইভাবে আগুনটা যে উঠছে দুটো একইভাবে, মানে ওটার মধ্যে কোনো ফারাক নেই। ওই জন্য আমি অত নিখুঁত করে দেখছি যে এটা বড়লোকের চিতা, এ তো দুধ ঘি মাখন এত কিছু খেয়েছে, ওর চিতাও যেমন জ্বলছে, আর এ গরিবে খেতে পেতো না, এর চিতাটাও ঠিক সেরকমই জ্বলছে। তো আমি বলছি আপনারা ওই গরিব বড়লোক ভেবে চলা জিনিসগুলোকে ছাড়ুন, আর ভগবানের দিকে মন দিন। ভগবান যদি চায় সব ঠিক হবে, আর ভগবান যদি না চায় মানুষ কিছুই ঠিক করতে পারবে না। ভগবানকে মানুন, ভগবানকে বিশ্বাস করুন। ভগবানই হচ্ছে একমাত্র আপনজন। আপন কিন্তু কেউ নেই, না আপনার ভাই না বোন ভাইপো না কিছু, আপনার কেউ নেই। একমাত্র আপন হচ্ছে ভগবান। হরে কৃষ্ণ।